আমার আল্লাহ বলেন, ও গোলাম, তোমাকে একটা হায়াত দেওয়া হয়েছে, এই হায়াতের গণ্ডি রয়েছে, সীমা যখন শেষ হয়ে যাবে একটা সেকেন্ড তোমাকে অবকাশ দেওয়ার সুযোগ নাই। একটা সেকেন্ডকে কেন্দ্র করে ও মুসলমান, কেউ যদি ইচ্ছা করে এক কদম সামনে যাব অথবা এক কদম পেছনে যাব, আল্লাহ বলেন সুযোগ নাই, জায়গায় তোমার মৃত্যুবরণ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দানি দুনিয়ায় জীবন পরিচালনা করবার জন্য যদি বলো আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, আল্লাহ বলেন তোর কোনো চিন্তা নাই, মৃত্যুর সময় রহমতের ফেরেশতা পাঠায় দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা এসে বলবে, আল্লাহর গোলাম দুনিয়াতে বলেছিলে আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, ও আল্লাহর গোলাম লা তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের শুভ সংবাদ লও। কোন জান্নাতের শুভ সংবাদ? আল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের শুভ সংবাদ যেই জান্নাতের সম্পর্কে ওয়াদা করলেন আল্লাহ রূহের জগতে যখন ছিলাম ওই সময় আল্লাহ আমাদের সঙ্গে ওয়াদা করেছিলেন, বান্দা এই করবা, এইগুলা করবা না, জান্নাত দেব। সুবহানাল্লাহ নাই? আমরা যদি আল্লাহর সেই বিধি মোতাবেক জীবন পরিচালনা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা মিথ্যা নয়। আল্লাহ বলেন, গোলাম দুইটা পুরস্কার দেওয়া হবে, রহমতের ফেরেশতা পাঠাবো আর জান্নাতে প্রবেশ করাবো। জোরে কোন সুবহানাল্লাহ। একটু চিৎকার করে বলা যাবে না আল্লাহু আকবার? এবার বলেন ভাই, তাহলে আল্লাহ লানত দিচ্ছেন, অভিসম্পাত দিচ্ছেন, আল্লাহর অভিশাপ কয় শ্রেণীর মানুষ পাচ্ছে? বুঝে থাকলে একটু আওয়াজ দিয়ে বলেন কয় শ্রেণী? নাম্বার 1, 1 নম্বর হচ্ছে তারা যারা আল্লাহর বিধান, আল্লাহর সঠিক জ্ঞান জানবার পরে গোপন করছে কোনো স্বার্থকে পেয়ে। দুনিয়ার কোনো স্বার্থ, নিছক খেল তামাশা ছাড়া কিচ্ছু নাই। আল্লাহ বলেন ইল্লা লাইবুম ওয়া লাহওয়া, দুনিয়ার এই প্রভাব প্রতিপত্তি, দুনিয়ার এত কিছু, এটা ইল্লা লাইবুম ওয়া লাহওয়া, খেল তামাশা ছাড়া আর কিছুই না। দুনিয়ার এইগুলো একদিন সব শেষ হয়ে যাবে। লাইবু ওয়া লাহওয়ার ব্যাখ্যা লিখতে গিয়ে তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন, ছোট ছোট বালকরা ধুলা দিয়ে ঘর বানায়, সুন্দর করে ঘর বানায়, দুইজন বলে এটা আমার সীমানা, ওইটা তোর সীমানা, তুই আমার বাড়িতে দাওয়াতে আয়। ঘাস কেটে কেটে ভাত বানায়, তরকারি বানায়, দাওয়াত দেয়, এমনি এমনি খায়। আবার খেলা শেষ যখন, আস্তে করে ভেঙে দিয়ে বলে খেলা শেষ। ইল্লা লাইবু ওয়া লাহওয়া শব্দের ব্যাখ্যায় তাফসীর মুফাসসির বলেন, দুনিয়ার জীবনটা হচ্ছে অনুরূপ ধুলার মতো, যখন তোমার জিন্দেগি শেষ, খেলা শেষ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন, গোলাম পেছনের দিকে তাকাও, তোমার লাইফে একটু পেছনের দিকে তাকাও, তোমার কোনো অস্তিত্ব ছিল না, কোনো পরিচয়, কোনো নাম ছিল না। আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম, পৃথিবীতে আনলাম, শুধু তাই নয়, ছেড়ে দেই নাই, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছি, আশরাফুল মাখলুকাত, সুপারলেটিভ ডিগ্রি। আল্লাহ বলেন পৃথিবীর যত মানবমণ্ডলী আছে, দানবমণ্ডলী আছে, আল্লাহর প্রাণীকুল আছে, এত দুবাহের ভিতরে তোমাদের শ্রেষ্ঠ করেছি। সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? কথা বোঝা যায়? পেছনের ভাইরা, আল্লাহ বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, কোরআনের জ্ঞান জানার পরে যারা গোপন করবে তাদের উপরে আল্লাহর অভিশাপ। আল্লাহ বলেন কোরআনে যা আছে এটা হচ্ছে শেফা, এটা আরোগ্যের মাধ্যম, মানে ঔষধ। ইবনে কাসির প্রণেতা তিনি বলেন, আল্লামা ইমাদউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি, কেউ যদি কোরআনকে আরোগ্যের মাধ্যম বলে মেনে নেয়, ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা 10টা রোগ ওই বান্দার ভেতর থেকে দূর করে দেয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তার মধ্যে একটা রোগ হচ্ছে মানুষকে ঠকানোর প্রবণতা, যেটা আমাদের অন্য জেলায় থাকলেও নাটোর জেলায় নাই। কি কয় আছে বারে? এটা কি কয়? একটু আমি পাবনার ভাষায়, আমার আঞ্চলিক এলাকার ভাষায় একটু কথা কইতে চাই, কব ভাই? পিছনের ভাইরা কব? দেখেন তো বোঝা যায় না, কি যদি বুঝবেন না পারেন কবেন, আমি আবার চ্যানেল চেঞ্জ করি, আবার শুদ্ধ ভাষায় চলে আসবো ইনশাআল্লাহ। মানুষ ঠকাবে চাই। একটা মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, সমাজে একটু উঠে গেছে, বড় লোক হয়ে গেছে, ধনাঢ্য হয়েছে, আরো 10 জন মানুষ আছে দেখতে পারে না,
কেমা করে একজন মানুষ শিক্ষক, দিনমজুর, এর তো সমাজের ভিতরে সেরকম প্রভাব প্রতিপত্তি নাই। একটা কৃষকের বাচ্চা ছেলে যদি শিক্ষিত হয়, অন্যরা টিটকাটি মারে, কথা কয় না। একজন একটু উঁচু হয়, 10 জন পা ধরে নিচে নামায়। বাংলাদেশের জাতীয় খেলা ভাই কাবাডি, হাডুডু। এই ঘরের তো ওই ঘরে জাবিদ ধরে পা ধরি টানি পিছের আসে, কথা কন ঠিক কিনা? বাংলাদেশের স্বভাবই হয়ে গেছে, কেউ আগে জাবিদ ধরলে পা ধরে টানি কেমন করে নিচে আনে, মানে তুই যাবো মানে আমাকে থুয়ে, আমিও তো নিচে রাখবো, নিচে আমি নিজে এই জায়গায় থাকবো, তোকে জাবিদ দে বলে হেনে ধরে রাখবো, কথা কন ঠিক কিনা? তেম্মা লোক, দুইটা বন্ধু ছিল একটা এলাকায়, রাস্তা দিয়ে হাঁটি জাবিদ ধরেছে, আর দেখে একটা লোক কাঁঠাল বেচতেছে, কাঁঠাল। দুইজন দোস্ত কাছে, দোস্ত চল কাঁঠালটা কিনে খাই, চল খাই। কাঁঠাল আমাকে জাতীয় ফল, চেনেন তো আপনারা? দোস্ত কাঁঠালের দাম কয় টাকা? দোকানদার কচ্ছে 50 টাকা। বুকা কচ্ছে, দোস্ত আমার তে নিলে 25, তুই দে 25, এই যে 25 ইকুয়াল 50, দোকানদার এক দে, কাঁঠালটা কিনে আমরা খাই ফেলি। যে ব্যক্তির বুদ্ধি কম, বুকা, ও সাদা সিধে চিন্তা করেছে, যে চালাক, ও চিন্তা করতেছে না তো কাজ ঠকাবো, তো কাজকে ঠকাবো আমি। কেমন করে ঠকাবো? তাহলে এক কাম কর, যে খাবি বেশি সে টেহা দিবি বেশি, তাহলে চল আগে খাওয়া শুরু করি। তাহলে চল খাওয়া শুরু করি, খাওয়ার শেষে টাকা দেবো। কাঁঠাল ভাঙে খাওয়া শুরু করেছে। কাঁঠালের দাম যেন কয় টাকা? 50 টাকা। বাংলাদেশের জাতীয় ফল, দুঃখ লাগে ভাই, 10 টাকা করেও এবারে কিনছি, 20 টাকা 30 টাকা, যখন একবারে সিজন শেষের দিকে সর্বোচ্চ হয়ে 100 টাকা নাই 200 টাকা, কথা কন ঠিক কিনা? আমার কৃষক মজুর যারা কাঁঠাল ফলায়, এরা দুঃখে পড়ে কাঁঠাল গাছ কেটে দেওয়া শুরু করছে, কারণ কাঁঠালের ফলন হয়, দাম নাই। এজন্য দায়িত্বশীলরা দায়ী। বিদেশ থেকে আমদানি করা হয় বিভিন্ন ফল ফ্রুট, ওইগুলোর দাম গগনচুম্বী, বেদানা 600 700 টাকা 800 টাকা কেজি। আঙ্গুর লালগুলা 400 450 টাকা কেজি। অনেকে কিনতে তো পারে না, অনেকে চোখেই দেখে না, কথা কন ঠিক কিনা? দায়িত্বশীলরা বলে দেশাত্মবোধ আমাদের ভিতরে এত বেশি, দেশের জন্য আমরা এই করব সেই করব সব করব, জাতীয় ফলের দাম বাড়াতে পারে না, কথা বলেন না ঠিক কিনা? দাম বাড়ানোর উদ্দেশ্য এটা নয়, আমি বোঝাতে যাচ্ছি কৃষকরা যাতে সঠিক মূল্য পায়, কথা কন ঠিক কিনা? ওই নেতা ভাষণ দিতেছে দেশের জন্য আমি এই করব সেই করব, সব করতে পারি, গায়ের মধ্যে যে শার্ট পরে আছে ওই শার্টটা বিদেশি শার্ট, মাথার মধ্যে ক্যাপ পরে আছে বিদেশি, পারফিউম দিয়ে আছে বিদেশি, বলতেছে আমি দেশি, মুখের কথা এক, অন্তরের কথা আর এক, নবীর ভাষায় মুনাফিক, কথা বলেন ঠিক কিনা? দুই বন্ধু মিলে কাঁঠাল খাওয়া শুরু করেছে। কাঁঠাল খায় যে চালাক, আমাদের দেশে কয় কাঁঠালের সার যেটি খাওয়া লাগে মিষ্টি, কোনো কোনো জায়গায় কয় কোষ, কোনো কোনো জায়গায় কয় রুয়ে, আপনারা কি কন? সার কয়। তো চালাক যে সে সারও খায়, বিসি শুদ্ধি গিলি খায়, আর যে বোকা সে সারটা খায় আর বিসিটাও সুমকি থুই দেয়। এমন করে খাতে 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 কাঁঠাল খাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এখন কষ্ট তাহলে কেমন করে কি হিসাব করবো? দোস্ত আমি তো বুঝতে পারতেছি নি, এলে 25 টাকা হবিলা, কেমন করে হবিলা? কি ভাই শেষে শেষে না, এখনো আমি বলে দিছি আগে, আমার ওয়াজ তাহলে শেষ না, এটা সম্ভব না, না এখন সুযোগ নাই ভাই, আমাকে তুলতে তুলতে আপনারা 11টায় তুলছেন, না এটা করলে শেষ করে দেন, আমি আসসালামু আলাইকুম ভাই, না আমি বারবার ওখানে বসে বললাম যে ভাই কষ্ট হচ্ছে ভাই, আমি কি আজে বাজে কোনো কিছু বলেছি? কোরআন থেকে হাদিস থেকে কোটেশন দিয়ে দিয়ে কথা বলছি। আমি আমার কোনো বাপ দাদা 14 গোষ্ঠী, আমার কোনো মত, আমার কোনো দল, তার পক্ষে বিপক্ষে কিছুই বলছি না। আল্লাহ কোরআনে বলেছেন কাদের প্রতি আল্লাহ লানত, অভিশাপ, এই অভিশপ্ত 3 শ্রেণীর কথা বলছি, এবং এটা বলেছি এই 3 শ্রেণীতে কেউ যদি আমরা থাকি সেখান থেকে বের হব, আল্লাহর রহমত প্রাপ্ত বান্দাদের কাতারে যাব ইনশা। অভিশাপ নিয়ে থাকা যায়, দিনপাত করা যায়, কিন্তু মারা গেলে দিন শেষে তার ঠিকানা আল্লাহ বলেন সাইরা, জাহান্নাম। কোথায়? কোথায়? জাহান্নাম। অতএব আসুন কারো লানত নিয়ে দুনিয়ায় চলতে আমরা চাই না। আল্লাহ বলেন শুধু লানতকারীদের লানত নয়, আল্লাহর লানত, ফেরেশতাদের লানত তাদের উপরে। 1 নম্বর যারা আল্লাহর কিতাবের জ্ঞান পাওয়ার পরে গোপন করে। 2টা হাত টান টান করে বলেন আল্লাহু আকবার। ভাই পরিবেশ আরেকটু আসেন, 20 মিনিট থাকবো ইনশাআল্লাহ, একটু হাত উঁচু করে লিল্লাহে তাকবীর, হাত উঁচু করেন আম্মা করে লিল্লাহে তাকবীর, হাত উঁচু করেন, কারণ নাক ফাটায়েন না ভাই,
হ্যাঁ, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো। এই তো কাম খাম এই জায়গায় হয়েছে। নামান, হাত নামান ভাই। আপনাদের মসজিদ কোথায়? পাশেই, মাশাআল্লাহ। হাশেম ভাই কই? আচ্ছা আচ্ছা, মসজিদ কত দূরে? মসজিদের মধ্যে পানির ট্যাঙ্কি আছে না ছাদে, ট্যাপ চালানো, ট্যাঙ্কির মধ্যে একটা ইঁদুর পড়ে পচে গেছে, মরে গেছে। এখন ট্যাপে যদি পানি ছেড়ে একজন হাত ধুই, ওযু করার জন্য যদি কুলি করার নিমিত্তে পানি মুখে দেয়, গন্ধ আছে না নাই? একজন চিন্তা করলো তাহলে একটা ব্রাশ নিয়ে আসি, সুন্দর করে ট্যাপের ময়লা পরিষ্কার করেছি, গন্ধ মনে হয় শেষ। কি কথা কয় না? গন্ধ আছে না নাই? আরেকজন চিন্তা করলো তাহলে এই ট্যাপে কাজ হবে না, ট্যাপটা চেঞ্জ করে নতুন একটা ট্যাপ লাগিয়েছে, এবার বলেন গন্ধ মনে হয় চলে গেছে। গন্ধ যাবে না ততক্ষণ পানির ট্যাঙ্কির ভেতরে পচে মরে থাকা ইঁদুর ফেলবেন না যতক্ষণ। মানুষ্য তৈরি করা নিয়ম নীতি আর আইন কানুন দিয়ে যখন গোটা সমাজ পরিচালনা করবেন, ততক্ষণ আপনি শান্তি পাবেন না, পানি পড়বে ঠিক, দুর্গন্ধ থাকবে। যখনই আল্লাহর কোরআন দিয়ে বাস্তবায়ন করার চেষ্টা করবেন, ফুলকোধারা হবে স্বচ্ছ, নিট অ্যান্ড ক্লিন। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এজন্য দৃঢ় কণ্ঠে বলতে চাই, আমরা যুগ জামানা পাল্টে দিতে চাই না হাজার জন, এক ওমর আনতে পারে গোটা বিশ্বের জাগরণ। ওমরের মতো একজন শাসক বাংলার জমিনে বড্ড প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা?